বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়, র্যাব গুলি করে মানুষ মারে, নারায়ণগঞ্জে 7 খুন হয়েছে। এই যে অনাকাঙ্ক্ষিত হৃদয় বিদারক ঘটনাগুলো ঘটেছে, তখন কি তিনি বলেছেন যে এই দেশে আমাকে যেন দাফন না করা হয়, আমি এই দেশেই থাকবো না যে দেশে বিচার নেই? যারা আসলে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে তার বক্তব্যকে ঘিরে সিম্পেথি কিংবা আবেগ প্রকাশ করেন, তিনি তো একটা দলকে ওন করতেন। তিনি আওয়ামী লীগের একজন এমপি ছিলেন। মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে যদি এরকম ক্ষোভ থাকতো, তাহলে তো এখন মানুষ এই আবেগ প্রকাশ করতো না। এক সময়ের খুব জনপ্রিয় 2 সুপারস্টার ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানকে নিয়ে এখন নানা রকম আলোচনা হচ্ছে। মনে হয় মানুষের হৃদয় কিংবা কতিপয় মানুষের হৃদয় ফেটে যাচ্ছে মায়ায় এবং আবেগে। এমন আবেগ আসলে যারা ক্রিকেট প্রেমী তাদের লাগতেই পারে, বা এই সময়ে মাশরাফি বিন মুর্তজা কিংবা সাকিব আল হাসানকে অনেকে খেলার মাঠে কিংবা দেশে চাইতেই পারে খোলামেলা। কিন্তু এর পেছনে যে আসলে অসৎ উদ্দেশ্য আছে বা থাকতে পারে, এটাও কিন্তু অবিশ্বাস্য নয়। কেননা এই সময়ে আসলে এই বক্তব্য দিয়ে, ফেসবুক পোস্ট করে বা সামাজিক মাধ্যম কিংবা গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে কি বুঝাতে চান তারা, এটাও কিন্তু আসলে অনেকেই বুঝেন। বিশেষ করে মাশরাফি বিন মুর্তজার একটি যে বক্তব্য, তিনি মারা গেলে তার লাশ যেন নড়ালে না নেওয়া হয়, এই বক্তব্যকে কোট করে মানে সামাজিক মাধ্যমে 2 রকম প্রতিক্রিয়া আমরা দেখি। একটা হচ্ছে যারা আওয়ামী ঘরানার, তারা এটাকে খুব সুন্দরভাবে প্রচার করতেছে, শেয়ার করতেছে, মানুষকে দেখানোর চেষ্টা করতেছে যে তিনি খুব ভালো কাজ করেছেন এবং তিনি মানে দেশপ্রেমিক এবং একজন ভালো মানুষ। এটাই তো আসলে বোঝানো, এটাই তো স্বাভাবিক, সবাই বুঝবে। মানে তার লাশ যেন নড়াইলে না নেওয়া হয়, এটা দিয়ে আসলে তো মানুষ এটাই বুঝবে যে নড়াইলকে তিনি ঘৃণা করেন অথবা ওখানে তিনি তা শায়িত হতে চান না। এটা তো আসলে উপরওয়ালার বিষয়, আল্লাহ ভালো জানেন তাকে আসলে কোথায় দাফন করা হবে বা তিনি কবে মারা যাবেন বা তার কবরটা কোথায় হবে। কিন্তু এটা বলে উনি সিম্পেথি নিতে চাচ্ছেন, এটা বলাটা একেবারে অবিশ্বাস্য নয়। এটা স্বাভাবিক ঘটনা যে তিনি তো একটা দলকে ওন করতেন। তিনি আওয়ামী লীগের একজন এমপি ছিলেন। তো সেক্ষেত্রে তিনি এই সময়ে সিম্পেথি নিবেন, এটা তো আসলে মানে অনেক আইন আদালত করে বোঝানো দরকার নাই, মানুষ বুঝে বিষয়টা। কিন্তু যারা আসলে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে তার বক্তব্যকে ঘিরে সিম্পেথি কিংবা আবেগ প্রকাশ করেন, তারা কিন্তু আসলে হয়তো ভুলে গিয়েছেন, অথবা তাদেরকে যদি প্রশ্নই করা হয় যে শত শত লোক যে নিহত হলো, 1600-র উপর বাচ্চাদেরকে হত্যা করা হলো, বা তার আগে ব্যাংক লুট করা হলো, 7টি ব্যাংককে খালি করা হলো, বিচার বহির্ভূত প্রচুর হত্যাকাণ্ড হয়েছে, বা অনাকাঙ্ক্ষিত দেশে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটেছে, তো ওগুলো নিয়ে কি তিনি কোনো কথা বলেছেন? বা তিনি কি তখন বলেছেন যে এই দেশে যেন আমার কবর না হয়, দাফন না হয়, এই দেশে আমি, এই দেশের মানুষ, অথচ এই দেশে মানুষ হত্যা করা হয়, গুম করা হয়, আয়নাঘর তৈরি করা হয়, এই দেশে ব্যাংক লুট করা হয়, শত শত কোটি টাকা বিদেশে পাচার করা হয়, বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়, র্যাব গুলি করে মানুষ মারে, নারায়ণগঞ্জে 7 খুন হয়েছে, এই যে অনাকাঙ্ক্ষিত হৃদয় বিদারক ঘটনাগুলো ঘটেছে, তখন কি তিনি বলেছেন যে এই দেশে আমাকে যেন দাফন না করা হয়, আমি এই দেশেই থাকবো না যে দেশে বিচার নেই? তো এগুলো তো তিনি বলেন নাই। আর অন্যদিকে সাকিব আল হাসান বিশ্বের 1 নাম্বার ক্রিকেটার। তো 1 নাম্বার ক্রিকেটার হিসেবে সারা পৃথিবীতে তার অনেক পরিচিতি আছে। তাই বলে তিনি জুয়া খেলবেন, ক্যারেক্টার চাষ করবেন, বা যারা তার প্রতিষ্ঠানে চাকরি করতে তাদের বেতন আটকিয়ে দিবেন, জুয়া খেলবেন বা তাচ্ছিল্য করবেন, এই যে 16-1700 শিক্ষার্থী তথা মানুষকে হত্যা করা হলো, সেটা নিয়ে তিনি তাচ্ছিল্য করবেন, কোনো কথা বলবেন না, এটা তো আসলে কোনো কিতাবে বা কোনো ইতিহাসে লেখার কথা নয় যে তিনি এগুলো বলবেন না, কিন্তু তিনি জুয়া খেলবেন, তিনি তাচ্ছিল্য ভরে পোস্ট করবেন, এটা তো আসলে কেউ প্রত্যাশা করে না। তো আসলে দেশের মানুষ এখন অনেক সচেতন। যারা আওয়ামী পন্থী বা আওয়ামী ঘরানার বা আওয়ামী লীগের কর্মী,
তারা অবশ্যই বিভিন্ন প্রোপাগান্ডা চালাবেন। তারা খুব ভালো হয়ে গেছেন, ভালো হয়ে যাবেন, এটা বিশ্বাস করার কোনো জো নেই। এমনকি মাশরাফি বিন মুর্তজা বা সাকিব আল হাসানের বক্তব্য, পোস্ট বা তাকে ঘিরে ইমোশনাল বক্তব্য তারা শেয়ার করবেন, এটা একেবারে স্বাভাবিক ঘটনা। এ এর তাই বিএনপি যদি আওয়ামী লীগের জায়গায় থাকতো, তারাও ঠিক এইটাই করতো বা করে থাকে। কিন্তু মজার বিষয়টা হচ্ছে দেশের মানুষ এখন সবকিছুই বুঝেন, সবকিছু জানেন। এমনকি তাদেরকে যেখানে তারা দেখে অভ্যস্ত হয়েছে যে ক্রস ফায়ার করে মানুষ মারা হয়। জুলাই আন্দোলনে ১৬-১৭০০ মানুষকে হত্যা করা হয়েছে তারা দেখেছে। অর্থাৎ তাদেরকে নতুন করে অন্য কিছু দেখিয়ে সিম্পেথি দিয়ে তাদের মন জয় করা যাবে। আমার মনে হয় না যে এটা আদৌ সম্ভব। অন্তত ১০, ১৫ বা ২০ বছর এটা সম্ভব হবে বলে আমার মনে হয় না, আমার অভিজ্ঞতা যেটা বলে যা দেখেছি, যা শুনছি। তো প্রিয় দর্শক, আসলে যারা আসলে আবেগে পোস্ট করেন বা আবেগী হয়ে স্টোরিতে বক্তব্য দেন, মিউজিক এড করে নিজের রিলস প্রকাশ করেন, কিন্তু বিবেক দিয়ে চিন্তা করবেন। অবশ্যই মাশরাফি বিন মুর্তজা অনেক ভালো মানুষ। কিন্তু তাকে যখন এমপিত্ব দেওয়া হয়, সংসদ সদস্য করা হয়, তিনি তো এই কথা বলেন নাই যে বাংলাদেশে যেন দাফন না করা হয়, আমি সংসদ সদস্য হতে চাই না, আমাকে কেন সংসদ সদস্য করা হবে। তখন তো তিনি এটা বলেন নাই। এখন তিনি অনেক কষ্ট প্রকাশ করেন। কষ্ট অবশ্যই আছে, একেবারে যে মিথ্যে তা নয়। একজন মানুষ যতই খারাপ হোক, তার বাড়িটা যখন পুড়িয়ে দেওয়া হবে, তিনি অবশ্যই কষ্ট পাবেন, এমনকি তিনি হতবাক হবেন, এমনকি স্ট্রোকও করতে পারেন যে আসলে এটা কি হলো, আমি কি দোষ করেছি, এটা বলতেই পারেন। কিন্তু তিনি তো স্বীকার করেন নাই অতীতে তিনি যা করেছেন, বা যেই দল এই কাজটি করেছে সেই দলের একজন সহচর সহকর্মী তিনি তো ওই সময় পদত্যাগ করেন নাই। তো সেক্ষেত্রে দলের দায়িত্ব তিনি নিবেন, স্বাভাবিক ঘটনা। আর এখন তো বিষয়টা মীমাংসিত হয়ে যায়নি যে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, বা মানুষ তো তার বিরুদ্ধে যায়নি, তার বাড়ি পুড়িয়েছে ৫ই আগস্ট বা ওই সময়টাতে যা করেছে। অনেকে হয়তো এখন অনুতপ্ত হচ্ছেন, এটা করা ঠিক হয় না, এটা করা ঠিক হয়েছে। মাশরাফির থেকে আরও অনেক ভয়ঙ্কর অপরাধী গোলাম, তারা তো পার পেয়ে গেছে। ওবায়দুল কাদেরের মতো লোক বা হাসান মাহমুদের মতো লোক তো পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে মানুষের অনেক ক্ষোভ আছে। ওইরকম ক্ষোভ তো মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে নেই। আর মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে যদি এরকম ক্ষোভ থাকতো, তাহলে তো এখন মানুষ এই আবেগ প্রকাশ করতো না। তো প্রিয় দর্শক, আপনারা বিষয়গুলো কিভাবে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। পাশাপাশি আপনি যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সেই অবস্থায় একটি অন্তত ভালো কাজ করবেন তিনি। আসসালামু আলাইকুম।